হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে আমরা পুরানা বোতল এবং পুরানা পলিথিনগুলো ফেলে দেই। তো আমি সেই বোতল দিয়ে পুরানা ওই পলিথিন দিয়ে একটা ঝুড়ি বানাবো। তো ঝুড়ির জন্য আমি এক টুকরা বোতল নিয়ে নিলাম। বোতলের উপরের অংশ কাটা, সেই অংশটা নিয়ে আমি পিস পিস করে কেটে নেব। পিস পিস বলতে আমি ঝুড়ি বানাবো যে আকৃতিতে, সেইটা কেটে নিব। কেটে নেওয়ার পরে আমি পলিথিন দিয়ে এটাকে ঝুড়ি বানাবো। আগে আমি এই যে ফুলের মতো করে নিচ্ছি। করে নেওয়ার পরে আমি একে এখন পলিথিন দিয়েই করবো। তো পলিথিন আমি এইভাবে ভাঁজ করে সুন্দর করে কেটে নেব। কেটে নিয়ে তারপরে আমি এই পলিথিন দিয়ে সুন্দর করে একটা ঝুড়ি বানাবো। তো এই ঝুড়িগুলো কিন্তু দেখতেও সুন্দর লাগে, আবার বানাতেও কিন্তু খুব সহজ। তো আমি এইভাবে পিস পিস করে সুন্দর করে কেটে নিব। কেটে নেওয়ার পরে আমি এখানে দুই কালার ব্যবহার করব, যেমন সবুজ আর সাদা, এই দুটো কালার ব্যবহার করব। তো অন্যান্য কালারও করা যায়, লাল, কালো, হলুদ, বিভিন্ন কালার করা যায়। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো এখন আমি সবুজ রঙের ইয়েগুলা স্ট্রিপগুলা একসাথে করে এরপরে সাদাটা এভাবে জোড়ায় নিব। জোড়ায় নেওয়ার পরে আমি বোতলের সঙ্গে এই দুটো লাগাই দিব। লাগাই দেওয়ার পরে আমি বুনন শুরু করব। তো বুনন শুরু করার জন্য আমি আগে সবুজটা ইয়ে উঠাবো। উঠানোর পরে আবার সাদাটার পিছন দিয়ে উঠাবো। এইভাবে আমি বুনন দিয়ে যাব পরপর পরপর। তো এই বুনন দিয়ে এই ঝুড়িগুলো করলে খুব সুন্দর লাগে দেখতে। তো আমরা এইভাবে বোতল, প্লাস্টিকের বোতল, তারপরে প্লাস্টিকের এই ব্যাগগুলা ফেলে না দিয়ে আমরা কিন্তু যে বিভিন্ন জিনিস তৈরি করে নিতে পারি। তো আমি এই জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম যে আমার বন্ধুদের কাজে লাগবে এই ভিডিওটা দেখে। তো এখন আমি এইটাকে বুনন দিয়ে যাব। এই যে বুনন দিলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে দেখতে। এই যে আমার পরপর কিন্তু হয়ে যাচ্ছে, আর খুবই সহজ। এত সহজ, মানে একবার ট্রাই করলে পারা যাবে। তো এখন আমি এইভাবে বুনন দিয়ে যাব। বুনন দেওয়ার পরে আমার যদি পলিথিন শেষ হয়ে যায় পথে এই বুননের সময়, তাহলে আমি এখানে আর একটা পলিথিন এরকম জোড়ায় নিব। জোড়ায় নেওয়ার পরে যে আমার বুনন কিন্তু হয়ে গেছে। এখন আমি কেটে দিব। কেটে দিয়ে আমি এই যে বুনন দিছি ওর ভিতরে পলিথিন গুজে দিব। গুজে দিলে আমার কিন্তু সিকিউর হয়ে যাবে, সুন্দর একটা হয়ে যাবে। এই যে এইভাবে আমি ভিতরে ঢুকাই দেব। ঢুকাই দেওয়ার পরে এই যে বোতলের মুখটা যে এটা আমি সুন্দর করে কেটে নেব। তো এটা এভাবেও কাটা যায়, গরম করে, ছুরি গরম করে তারপরে কেটে নেওয়া যায়। এরপরে আমি এক টুকরা পলিথিন ওই মুখে দিয়ে দিব। দেওয়ার পরে আমি আমি যে দড়ির মতো বানাইছি এটা পলিথিন দিয়ে, এটাকে মুখে লাগাই দিব। তো মুখে লাগাই দিলে কিন্তু দেখতে সুন্দর লাগে। এটা খুবই দেখা যায়। কারণ মুখে যদি এই ধরনের, এই যে আমার হয়ে গেছে দেয়া, এই ধরনের বেনির মতো করে তারপরে যদি এই দড়ির মতো করে আমরা যদি লাগাই দেই তাহলে কিন্তু খুব ভালো হয়। এরপরে আমি বোতলে ঝুড়িতে আমি একটা হাতল দিব। সেই জন্য আমি হাতলটাকে দুটো পলিথিন দিয়ে সুন্দর করে পেঁচিয়ে নেব। পেঁচিয়ে একদম সাদা আর সবুজ দিয়ে পেঁচিয়ে নেব। এইভাবে পেঁচালে কিন্তু আমার হাতলটা তৈরি হয়ে যাবে। তো হাতলটা তৈরি করতে করতে আমি বলি যে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো এখন আমি এই যে বোতলের ভিতরে যে বুনন দিছি ওর ভিতরে আমি এই ঝুড়ির হাতলটা লাগাই দিব। লাগাই দিলে আমার কিন্তু ঝুড়িটা হয়ে যাবে। তো এই ঝুড়িটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছিল এবং খুবই সহজভাবে আমি তৈরি করছি। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।